যেটা সরকারি পেট্রো বাংলার আন্ডারে, আরেকটা কি জিটিসি, জার্নিয়ান ট্রেস্ট কনসোর্টিয়াম। সবগুলো অফিসারের সাথে আমাদের যথেষ্ট সুন্দর সম্পর্ক এবং তারা আমার কাছে মনে হচ্ছে দক্ষ এবং অভিজ্ঞ। তা আপনাদের যদি দাবি দেওয়া থাকে, নো প্রবলেম, থাকতেই তো পারে। তো জমায়েত করে জনসভা করার তো প্রয়োজন নেই, দাবি দেওয়াগুলো গুছান, আপনাদের শ্রমিক নেতা ভাইকে দেন, চ্যানেল মোতাবেক জিটিসির ডিজিএম জাহিদ, ওনাকে আমি চিনি, ওনার কাছে দিয়ে দিবেন। আমি তো মনে করেন 2 দিন পর চলে যাব। আজকে আমরা আসি, সরকার আদেশ দিচ্ছে, ইনশাল্লাহ এটা তো আমাদের কাজ না, আমাদেরকে আমাদের ব্যারাকে ফেরত যেতে হবে না, ওইটাই তো আসল কাজ। কারণ আমার রিকোয়েস্ট, এই যে এখন জমায়েত হয়েছেন, এই গোয়েন্দা সংস্থা, ডানে বামে মানুষজন, আতঙ্ক, এই গ্রানাইটের লেবার, এবং আপনাদের বদনাম হচ্ছে, বদনাম হচ্ছে না? আমি শেষ করি না, একটু এটাই আমাদের করতে হবে। আমাদের হচ্ছে কি, সবার এখন অধৈর্য হয়ে গেছে, তো সবার মনে অজস্র কথা, একটু ধৈর্য ধরেন, কয়েকটা দিন দেখেন। আপনাদের এমডি স্যারকে আমি চিনি, আমি ওনার সাথেই আছি একই রেস্ট হাউসে, ওনার সাথে লাগলে কথা বলতে পারেন। জিটিসি যদি আপনাদের বক্তব্য অনুযায়ী জিটিসি নাকি আপনাদের কথার রিপ্লাই দিচ্ছেন, আমি জানি না এটা সত্য কিনা। আচ্ছা হইল, এখন কেন দিচ্ছেন আপনি তো জানেন না, সে কি অসুস্থ, নাকি সেও আতঙ্কে আছে, নাকি সে কোনো ঝামেলায় আছে, না জেনে আমরা কিন্তু ওই যে আবার একই সমস্যা, আবার গুজব। তো দয়া করে আমার অনুরোধ, গুজবে কান দিয়েন না, গুজব ছড়ায়েন না। দেশের এখন যদি আমরা অধৈর্য হয়ে যাই, তাহলে কি আমরা দেশ ঠিক করতে পারবো? ধৈর্য ধরেন। আমরা ম্যাক্সিমাম মুসলমান ভাই, মুসলমানের ছাড়াও যারা আছেন, সব ধর্মেই বলা আছে ধৈর্যের কথা। তো ধৈর্য ধরেন, আমাদেরকে আমাদের কাজটা করতে দেন, আতঙ্ক ছড়ায়েন না। আমি আপনাদের এই কথাটা দিয়ে শেষ করতেছি, আপনাদের যেটা দাবি দেওয়া, এটা তো আসলে আমার, মানে আমি তো আপনাদের নেতা না, আমি তো আপনাদের দাবি দেওয়া আমি আমার সৈনিকেরটা দেখি, আমারটা আমার সিনিয়র স্যাররা দেখে, আপনাদেরটা দেখবে কে? আপনার সিনিয়র স্যার, এতদিনকে দেখে নাই? ঠিক আছে আপনারা, ঠিক আছে আমি বুঝতে পারছি, এটা আপনাদের একটা অসন্তোষ, আপনাদের একটা অসন্তোষ। একটু বলি, শুনেন না, একটু শুনেন। এখন এই মুহূর্তে কি আপনার বেতন আমি ঠিক করে দিতে পারবো? এইটা তো বুঝেন। আচ্ছা, তাইলে এখন দাবিটা ওনার মাধ্যমে নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষের কাছে যাতে যায়, এটা অ্যাটলিস্ট নিশ্চিত করার কথাটা আমি দেওয়ার চেষ্টা করতে পারি, ঠিক আছে? তাহলে আমার এই কথার পরে আপনারা এখন আর এখানে থাকেন না, বাসায় যান, বিশ্রাম করেন। আমি নিজে এখন এই যে এমডি কে বলেছি, আমি একটা কনফারেন্স দেখেছি, সবার সাথে বসবো যে কেন খনিতে কাজ হচ্ছে না আপনাদের দাবি অনুযায়ী। আচ্ছা, এইভাবে এই মুহূর্তেই লাগবে, এমনি বলে না, আমরা তো আল্লাহ না, আল্লাহ কোন বললে কাজ হয়েছে, আমি কি আল্লাহ? তো মানুষ, আমাদের তো চেষ্টা করতে হবে, একটু ধৈর্য ধরেন, এই মুহূর্তে করতে হবে। এভাবে যদি বলেন, জুলুম করে না মানুষের উপরে, তো ধৈর্য ধরেন। আমি গিয়ে কনফারেন্স করি, কথা বলি। আর সবচেয়ে বড় কথা, যেখান থেকে আমি আপনাদের মতো তো জানি না, অল্প বিস্তর যা বুঝি, যেখান থেকে আমার রিজিক আসে ওই জায়গার উপর সম্মান থাকা উচিত। ঠিক আছে, আমার কষ্ট থাকতেই পারে, বেতন বাড়ে, বা রিজিক তো তাদের কাছ থেকে আসছে, আল্লাহ রিজিক দিচ্ছে। সিলেট তো মধ্যপাড়া গ্রামের খনি ছিল, একটু ধৈর্য ধরেন, একটু নিজের খুনির নামে